ওয়েলকাম টু অন মাই পেজ। আজকে আমি আপনাদেরকে ভারতীয় সংবিধানের আর্টিকেল 9 নিয়ে কিছু কথা বলবো। এর আগে আমি আর্টিকেল 5 থেকে 8 অব্দি আলোচনা করেছি, যেটা সম্পূর্ণ নাগরিকত্বের উপর। যদি আপনারা কেউ না দেখে থাকেন তবে সেটা দেখে নিতে পারেন। তো আর্টিকেল 9 কি বলা হয়েছে দেখুন। আর্টিকেল 9 এই কথা বলা হয়েছে, সাপোজ আপনি ভারতের একজন নাগরিক, কিন্তু আপনি স্বেচ্ছায় দেখলেন যে না, আমি আর ভারতে থাকতে চাই না, অন্য দেশের নাগরিকত্ব নিয়ে নেব। যখন আপনি অন্য দেশের নাগরিকের জন্য অ্যাপ্লাই করবেন, সে দেশ আপনাকে নাগরিক হিসেবে যদি মেনে নেয়, সাথে সাথে কী হবে, আপনার ভারতীয় যে নাগরিকত্ব ছিল সেটা ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ ভারত এরকম কোনো নাগরিক চায় না যে একজন মানুষ একসাথে দুইটা দেশের নাগরিক হিসেবে বসবাস করবে। সাপোজ আপনি মনে করেন ভারতীয় নাগরিক আছেন, আপনি চাইলেন যে কানাডায় আপনি বসতি করবেন, কানাডার ভিসা নিয়ে কানাডাতে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করলেন। যদি কানাডার সরকার আপনাকে এরকম প্রভিশন দিয়ে দেয়, নাগরিকত্ব দিয়ে দেয়, সাথে সাথে আপনার ভারতীয় যে নাগরিকত্ব ছিল, ভোটাধিকার, পাসপোর্ট যাই ছিল, ভোট খেলার অধিকার বা প্রধানমন্ত্রী হওয়ার অধিকার, লাস্ট আমাদের পঞ্চায়েত ইলেকশন, যে কোনো ইলেকশন হোক, সেটাই আপনি আর অংশগ্রহণ করতে পারবেন না। যদি ভারতে সেই সময় থাকতে চান তবে যে আপনি ভিসা নিয়ে থাকতে হবে, ওয়ার্কার ভিসা বা আদার্স কোনো ভিসা নিয়ে আপনি ভারতে বসবাস করতে হবে। আপনি তখন আর ভারতীয় নাগরিক হিসেবে গণ্য হবেন না। তো এটাই আর্টিকেল 9-এর মূল আলোচনা। তো আর্টিকেল 9-এ কি এরকম কেউ করেছে আপনাদের যে জানা থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার জানার মতো একজন আছেন, একজন আরও অনেক বেশি আছে, বাট বলিউড থেকে একজন অ্যাক্টর এরকম কানাডায় অ্যাপ্লাই করেছিলেন। কানাডায় যখন উনি নাগরিকত্ব পেয়েছিলেন, সাথে সাথে ভারতের নাগরিকত্ব ওনার ক্যান্সেল হয়ে গেছিল। তারপর আবার তিনি ভারতের নাগরিকের জন্য অ্যাপ্লাই করে পুনরায় ভারতীয় নাগরিক হয়েছেন। এরকম বলিউডে একটা হিস্ট্রি আছে, অবশ্যই আপনারা নিশ্চয় জানেন। যদি জেনে থাকেন কমেন্টের মাধ্যমে সেটি জানাবেন। তো এটাই ছিল ভারতীয় সংবিধানের আর্টিকেল 9-এর মুখ্য বিষয়। আমি আবারও বলে দিচ্ছি, একজন ভারতীয় নাগরিক যদি ভারতে থাকেন, তিনি যদি চান অন্য দেশের নাগরিকত্ব নিতে পারেন। যখন ওই দেশের নাগরিকত্ব তিনি পেয়ে যাবেন, সাথে সাথে ভারতীয় নাগরিকত্ব অটোমেটিক ওনার ক্যান্সেল হয়ে যাবে। ভারত ডুয়েল সিটিজেন অ্যালাউ করে না। এটাই ছিল ভারতীয় সংবিধানের আর্টিকেল 9। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের পাশে থেকে, যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে সাথে থাকেন। ধন্যবাদ।